আজকের গল্প মায়ের হাতের কাকন। বৌমা, আমার কিছু ওষুধ আনতে হবে। ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ একটাও নেই। আপনারই যদি এত কিছু লাগে তাহলে আমরা আমাদেরটা কিভাবে আনাবো? মা, আপনি কি আর বেশি দিন বাঁচবেন? শুধু শুধু আপনার ওষুধের জন্য টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে? ওষুধ খাওয়া ছাড়া যতদিন বাঁচতে পারেন ততদিনই বাঁচুন। বুড়ো হয়ে গিয়েছেন, হাঁটতে পারেন না ঠিক মতো, তবুও আপনার বাঁচার কি ইচ্ছে? বৌমা, তোমাদের জন্যই আমার বেঁচে থাকার স্বাদ জাগে। তোমাদের ছেড়ে ওপারে যাব এসব ভাবতেই আমার খারাপ লাগে। আমি যে তোমাদের ভালোবাসার মায়ায় পড়ে গিয়েছি। মা, কথা দিয়ে কিভাবে মায়া বাড়াতে হয় সেটা আপনি ভালো করেই পারেন, কিন্তু কাজ করেও যে ছেলের বউয়ের মনে জায়গা করে নেওয়া যায় সেটা আপনার জানা নেই। বৌমা, এই বয়সে কি আর কাজ করতে ইচ্ছে হয়? তোমার শ্বশুর যেদিন আমায় বিয়ে করে এই বাড়ির বউ করে ঘরে নিয়ে এসেছিল, সেদিন থেকেই আমার জীবন পাল্টে গিয়েছিল। দিনরাত কাজ করেই আমার দিন কাটত। একটা সময় আমি বসে থাকার সুযোগ পেতাম না। তখন বয়স কম ছিল তাই এত কাজ করতে পেরেছি। কিন্তু কিন্তু আবার কি মা? তখন কাজ করেছেন আর এখন সেই কাজের জন্য ছেলের বর ঘাড়ে বসে খাচ্ছেন। ছেলে তো একটা পেয়েছেন, উঠতে বসতে মা বিনে বোঝে না। আর এদিকে যে আপনি দিন দিন আমার ঝামেলার কারণ হচ্ছেন সেটা আপনার ছেলে বুঝতেই চায় না। প্রতি মাসে মেয়েটার স্কুল বাবদ 5,000 টাকা দিতে হয়। আমাদেরও টুকটাক ওষুধ লাগে, সাংসারিক খরচ আছে। আবার আপনার ওষুধ বাবদ প্রতি মাসে 2,000 টাকা খরচ করতে হয়। এত টাকা আপনার ছেলে ছোট একটা দোকান চালিয়ে কিভাবে ম্যানেজ করছে সেই খোঁজ রেখেছেন কখনো? আমি কতদিন আপনাকে বললাম আপনার হাতের কাকনজোড়া আমায় দেন। আমি এই কাকনজোড়া বিক্রি করে সেই টাকা আপনার ছেলের হাতে দেই। টাকাগুলো দিয়ে আপনার ছেলে দোকানে লাখ দুয়েক টাকার মাল ওঠাতে পারবে। তা না করে বুড়ো বয়সে সোনার কাকন হাতে দিয়ে রেখেছেন। আপনি যেমন আমার কাজে লাগছেন না, তেমনি আপনার ছেলেরও কোনো কাজে আসছেন না। এত কথা যে বলি তবুও আপনার কানে যায় না। বৌমা, আমি মারা যাওয়ার পর সব তো তোমাদেরই থাকবে। আমি কি মৃত্যুর সময় সোনা দানা সাথে করে নিয়ে যাব? সেটা বুঝলে কি আর এমন করতেন? এই নিন, ডাল ভাত খেয়ে নিন। আর আপনার ওষুধ কেনার জন্য হাতের কাকন বিক্রি করে ওষুধ কিনে নিয়ে আসবেন। অহেতুক বাড়তি ঝামেলা করতে আসবেন না। কই গো মহিমার মা, একটু এদিকে আসো। আমায় ডেকেছিলে মাহিম? এই নাও মায়ের ওষুধ। মায়ের হাতে ওষুধগুলো ঠিক মতো বুঝিয়ে দিয়ে আসো। সময় মতো ওষুধ না খেলে মায়ের শরীর আবার খারাপ করবে। মায়ের ওষুধের জন্য টাকা খরচ করতে তোমার কোনো কষ্ট হয় না, আর আমার সাজগোজের জন্য কিছু কিনতে বললেই তোমার অহেতুক খরচ হয়ে যায়। মাহিলি, তুমি এই সিম্পল বিষয় নিয়ে ওভার রিয়েক্ট করছো। তোমার যা যা লাগে আমি তো কিনে এনে দেই। হ্যাঁ, কিনে দাও ঠিকই, তবে অনেক কথা শোনানোর পর। বৌমা, একটু এদিকে আসবে? মা, আবার আমায় ডাকছেন কেন? শুধু ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। যদি একটু দুধ কলা দিতে তাহলে সবগুলো ভাত খেতে পারতাম। মা, এখন আপনি দুধ কলা দিয়ে ভাত খেতে চাচ্ছেন, আবার রাতেও দুধ কলা দিয়ে রুটি খাবেন। ওহ মাহেলি, দুধ কলা খাওয়ার জন্য মাকে এত কথা শোনাচ্ছ কেন? আমি না হয় আজ রাতে দুধ খাবো না। আমার ভাগেরটা মাকে দিয়ে দাও। ছেলের সামনে আমায় খারাপ বানানোর জন্য আর কত কিছু করবেন মা। এতদিন আমি আপনাকে সহজ সরল ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনার মনেও অনেক জিলাপির প্যাচ। বৌমা, থাক, আমার আর দুধ কলা দিয়ে ভাত খেতে হবে না। তবুও তুমি শান্ত হও, আমার ছেলের উপর রাগ করো না। তোমাদের দুজনের মধ্যে অশান্তি দেখলে আমার খারাপ লাগে। খারাপ না, বড় ভালো লাগে আপনার। আপনি খুশি হন আমাদের মধ্যে ঝগড়া হলে। মা, ও মা, আমায় খেতে দাও। আয় মহিমা, আমি তোকে ভাত খাইয়ে দিই। থাক মা, আপনি যেহেতু সংসারে কোনো কাজ করেন না, তাই নাতনিকে খাইয়ে দিয়ে আপনার আর কাজের নাম করতে হবে না। মহিমা, তুই তোর রুমে যা, আমি তোর রুমে খাবার নিয়ে আসছি। না মা, আমি ঠাম্মির হাতে ভাত খাবো। মহিমা, আমি যা বলছি সেটাই কর। মাহিলি, তোমার হাতে টাকা থাকলে আমায় ধার হিসেবে কিছু টাকা দিতে পারবে? বিজনেসটা ভালো যাচ্ছে না, দোকানে একদম বেচাকেনা নেই। তবু আরও কিছু নতুন মাল উঠিয়ে দেখতে হবে। নতুন নাকি পুরাতন
কোন মালের চাহিদা বেশি কাস্টমারদের কাছে? কেন টাকার জন্য তোমার মাকে বলতে পারো না? হাতে লাখ টাকার কাকন পড়ে থাকে, আবার কত ভরি স্বর্ণ মায়ের আছে সেটা তো আমরা জানিই না। এখন যদি ওইগুলো আমাদের কাজে না আসে, পরে আর এত পুরাতন স্বর্ণ আমাদের কী কাজে আসবে? থাক, মাকে তার হাতের কাকন স্বর্ণ নিয়ে তোমায় কিছু বলতে হবে না। ওগুলো মাসহ আমাদের গচ্ছিত সম্পদ। যখন আমরা খুব বিপদে পড়ব, তখন ওগুলো আমাদের কাজে লাগবে। আমার তো ভাই বোন আর কেউ নেই যে মা ওগুলো ওদের দিয়ে দেবে। তার থেকে তুমি বরং তোমার বাবার বাড়ি থেকে আমায় কিছু টাকা এনে দাও। পরে না হয় আমি তোমার বাবাকে টাকাগুলো পরিশোধ করে দেব। কিন্তু বাবা নিজেই তো ঠিকমতো চলতে পারে না, তোমায় টাকা দেবে কিভাবে? তাহলে মাহিলি, তোমার গয়নাগুলো আমায় দাও। আমি পাশের বাড়ির কাকার কাছে গয়নাগুলো 3 মাসের জন্য বন্ধক রেখে কিছু টাকা নেই। তারপর বিজনেসে লাভ হলে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসবো। কি বলো? তোমার যা ভালো মনে হয় তাই করো। বৌমা, আমার জন্য চিনি ছাড়া পায়েস রাখনি কেন? এমনিতেই আমার ডায়াবেটিস বেড়ে গিয়েছে। ওহ মা, আজ আমার মনে ছিল না আপনার জন্য চিনি ছাড়া পায়েস রাখার। আবার আপনি ভাববেন না আমি ইচ্ছে করেই এই কাজ করেছি, যেন আপনি পায়েস খেতে না পারেন। মহিমার মা, কই তুই? তোর কপাল পুড়েছে রে। শুনলাম মাহিম নতুন বউ বিয়ে করে বাড়ির দিকেই আসছে, আর তোরা শাশুড়ি বৌমা মিলে পায়েস খাচ্ছিস। কাকিমা, আপনি এসব কি বলছেন? কাকিমা যা বলেছে ঠিকই বলেছে মাহিলি। মা, ও আমার নতুন বউ পায়েলি। আমি আর মাহিলের সাথে আর সংসার করব না। মাহিলিকে এখন আর আমার ভালো লাগে না। মাহিম, তুমি তোমার মেয়ের কথাও একবার ভাবলে না? আর আমি কি এমন দোষ করেছি যে কারণে তুমি আমায় এত বড় শাস্তি দিলে? আমি তোমায় এত কিছু বলতে বাধ্য নই। তুমি বিকালের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটাই আমার শেষ কথা। তবে মহিমা আমার সাথেই থাকবে। আমি তোমাদের ছেড়ে একা কোথায় যাব মাহিম? যেদিকে দুচোখ চায় সেদিকে চলে যাও, সেটা আমার দেখার বিষয় না। মা, তুমি ব্যাগ নিয়ে বের হয়েছ কেন? বৌমা যদি এই বাড়িতে না থাকে, আমিও আর এই বাড়িতে থাকবো না। আমি, বৌমা, দাদুভাই, আমরা 3জন একসাথে থাকবো। তুই আমার ছেলে হয়ে এমন কাজ করবি সেটা আমি কখনোই কল্পনা করিনি। তবে মাহিম, তুই ভাবিস না বৌমা একা। আমি আছি আমার বৌমার সাথে। আমি আমার হাতের কাকন গয়না বিক্রি করে ওদের জন্য যা যা করার দরকার সব করব। তবু আমি এই মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে স্বীকৃতি দেব না। চল বৌমা, চল দাদু ভাই। মাহেলি, তুমি এবার বুঝেছ আমার মা তোমায় কত ভালোবাসে। যে মায়ের ওষুধ তুমি আমি এনে দেওয়ার 2-4 দিন পরে দিতে, মাকে সংসারে ঝামেলা মনে করতে, ইচ্ছে করেই মাকে মিষ্টি খাবার খাওয়াতে, মায়ের গয়না চুরি করার কথা ভাবতে, আজ সেই মা তার সন্তানকে সাপোর্ট না করে তোমায় সাপোর্ট করছে। বিজনেস করতে গিয়ে আমার অনেক সময় এক্সট্রা টাকার দরকার হয়েছে, তবুও মা আমার হাতে একটা টাকা বা গয়না কিছুই দেয়নি। আর তোমার জন্য মা তার হাতের কাকন বিক্রি করতে চেয়েছে, গয়না বিক্রি করতে চেয়েছে। আমি তো শুধু বিয়ের নাটক করছিলাম মাহিলের ভুলটা শুধরে নেওয়ার জন্য। তুমি ঠিকই বলেছ মাহিম, আমার ভুল হয়েছে মা। বৌমা, এ কী করছো তুমি? তবে মাহিম, আমাদের মা মেয়েকে এক করে দেওয়ার জন্য তোমার এত বড় নাটক না করলেও হতো। মেয়েটা মনে মনে কি ভাববে বলো তো? বৌমা, এই নাও, এতদিন এটা আমার হাতের কাকন ছিল, আজ থেকে এটা তোমার হলো। তবে খবরদার বৌমা, এই কাকন কখনো তোমার হাত থেকে খুলবে না। আর যত বিপদে পড়োই না কেন, এই কাকন কখনো বিক্রি করার কথাও ভাববে না। আমি মারা যাওয়ার পর এই কাকনের মধ্যে তোমরা আমায় খুঁজে পাবে। তবে মায়ের সাথে আমার ভালোবাসার বন্ধন অটুট হওয়ার পর থেকে মাহিমের বিজনেসের উন্নতি হয়েই যাচ্ছিল, আর আমি মায়ের গয়নাগুলো যত্ন করে রেখে দিয়েছি। তবে মা বেঁচে থাকলে ছেলেরা তো উন্নতি দেখে অনেক খুশি হতো। মা মারা যাওয়ার আজ 15 বছর হয়ে গিয়েছে, তবে আমি এই 15 বছরে আমার হাতে মায়ের পরিয়ে দেওয়া হাতের কাকন কখনো খুলিনি। হয়তো আমার মতো আমার ছেলের বউ আমার হাতের কাকন দেখে বলবে, কি ব্যাপার মা, এই বৃদ্ধ বয়সেও আপনাকে হাতে কাকন পরে থাকতে হয়?
বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।